আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা ঘটনা নিয়ে আসছি, যে ঘটনাটা আমার সাথে মূলত ঘটেছে। তো আমি ঘটনাটা বলার আগে বলতে চাই যে আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনাটা কত সাল তা ঠিক আমার মনে নেই, আমি সব নাম ছদ্মনাম ব্যবহার করছি। আমার এক দূর সম্পর্কের মামা হন তিনি। তো মূলত ঘটনা ওনাদের বাসা থেকেই শুরু। আমি একদিন কী যেন কাজে তাদের বাসায় গিয়েছিলাম। তখন সন্ধ্যার সময় ছিল। তো তখন ওনাদের বাসায় যাওয়ার পর বলে রাখা ভালো, তাদের বাসা নিচতলায়, 2 রুমের ঘর, 2 রুমের ফ্ল্যাট। ঘটনায় আসি, তো ওনাদের বাসা যাওয়ার পর দেখি মেন দরজাটা হালকা খোলা। আর একটু বলে রাখা ভালো, তখন আমার বয়স 10 থেকে 12 হবে, বেশি কিছু বুঝতাম না। তো ওনাদের গেটটা খোলার পর যা দেখি তা দেখে একটু ভয়ও পেয়েছিলাম। আমি দেখি যে নীল চোখ জল করছে, আমার দিকে তাকিয়ে আছে। আর যাদের বাসায় গিয়েছিলাম তিনি বাসায় একদম একা ছিল। তো উনি ছিল বাম রুমে, আর আমি কণ্ঠস্বরটা ডান রুম থেকে শুনি। ওই রুমে ওই অবয়বটা দেখে আমি ভাবছি যে উনি ওখানে বসে আছে। পরে সাহস করে ঘরে ঢুকে দেখি কেউ নাই। পরে আবার বাম রুম থেকে ওই মামা ডাকছে আমাকে। আমি একটু অবাকও হয়েছি, মনে মনে ভয়ও পেয়েছি। বলে রাখা ভালো, ওই মামার নাম ছিল রিয়াদ, ছদ্মনাম। পরে আমি ওই মামাকে পুরো ঘটনাটা বলি যে আমি তো এমন একটা কালো অবয়ব দেখি, চোখগুলো বড় বড় নীল চোখ রং। এরপরে উনি হাসি দিয়ে ব্যাপারটা উড়িয়ে দেন। তারপর আমিও ভাবছি যে হয়তো চোখের ভুল, কিন্তু কণ্ঠটা একদম স্পষ্টভাবে পেয়েছিলাম। তারপর ওনাদের বাড়িতে 30 মিনিটের মতো থাকার পর আমি আমার বাসায় ফিরে আসি। কী ভাবছেন ঘটনা শেষ? না, ওনার সাথে যে কী ঘটেছিল সেটা তো শুনে যান। বলছেন মামা, তুমি যখন বাসা থেকে বের হয়ে যাও তার 5 থেকে 10 মিনিট পর আমি রান্নাঘরে যাই খাবার আনতে। তখন আমি যা দেখলাম দেখে খুব ভয়ও পেয়েছিলাম। আমি যখন খাবার নিয়ে ঘরে আসতে যাব ঠিক তখনই কী যেন কালো কিছু একটা উড়ে গেল, তার গতি দেখে আমি অবাক আবার অনেক ভয়ও পেয়েছিলাম। কিন্তু তারপর আমার মা আসলে আমি সব বলেছি, পরে উনি বলল ওগুলো কিছু না। তো বন্ধুরা, এই ছিল এই ঘটনাটা মূলত আমার সাথেই ঘটেছে, একদম সত্য ঘটনা। আমি জানি না আপনাদের বিশ্বাস হয়েছে কি না। আহ, আমি যেটা দেখেছিলাম আসলে অনেক, মানে ভয় পাইনি, কারণ আমার বয়সটা খুব কম ছিল, তো তাই আর কি এত ভয় পাইনি। আমি সাহস করে রুমে ঢুকেছিলাম। তো ঢোকার পর দেখি যে রুমে আর কিছুই ছিল না। তো এটাই, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন। আর যদি আপনাদের সাথে কোনো ঘটে যাওয়া ঘটনা থাকে অবশ্যই আমাদের পাঠাবেন। তো আমাদের পাঠানোর জন্য আপনারা আমাকে মেসেঞ্জারে নক করতে পারেন, বা কমেন্টও আপনারা এই ঘটনাটা আপনারা বলতে পারেন, তাহলে আমরা ওখান থেকে সিলেক্ট করব। তো ধন্যবাদ আজকের এই এপিসোডটা দেখার জন্য। দেখা হবে কোনো নেক্সট পর্বে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।